আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين. وقال تعالى أيضا في كلامه المجيد: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله. عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه أنه قال: سألت النبي صلى الله عليه وسلم أي مسجد وضع للناس أول؟ قال: المسجد الحرام. ثم أي؟ قال: المسجد الأقصى. قلت: كم بينهما؟ قال: 40 عام. যাবতীয় প্রশংসা, হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে অত্র ইসলামী সম্মেলনে, ইসলামী জালসায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু দুই ভাগে বিভক্ত করে, যদিও সময় অনেক সংক্ষিপ্ত, যতদূর সম্ভব আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয়বস্তু হচ্ছে মসজিদে আকসা বা জেরুজালেম, এবং দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য। মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষার প্রয়োজনীয়তা এবং সমাজে তার অবদান। প্রথমত আমরা সংক্ষিপ্তভাবে চলমান, আপনারা সকলেই জানেন যে আমাদের ফিলিস্তিনের মা এবং বোনেরা, গাজার নারী পুরুষ শিশুরা অর্ধাহারে অনাহারে, বিনা বিদ্যুতে, বিনা ইন্টারনেটে, বিনা পানিতে, স্থল এবং আকাশ উভয় পথের উপর্যুপরি হামলায় এখন পর্যন্ত 10,000-এরও অধিক মুমিন, মুমিনা এবং মুসলিম, মুসলিমা নিহত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মুসলিম উম্মার উপর এই কঠিন সময় থেকে আমাদের যে শিক্ষার বিষয় রয়েছে, যে শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিহাস থেকে নিতে বলেছেন, সেই শিক্ষা আমরা নিচ্ছি কিনা সেটাই আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা